হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট। জানি না ক্যামেরার অ্যাঙ্গেল কেমন আসছে, বাট এটা আমার প্রথম ভিডিও। ভুলটুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহ, এভরিথিং সেট। ওকে, ভিউটা মনে হয় ঠিক করা লাগবে। না, ভিউ ঠিক আছে। আই হোপ ভিউ ঠিক আছে। মাইক সেট আপটা আজকে প্রথম করলাম, বাট মাইক সেট আপটা কেমন হয় এটা জানি না। যদিও এটা 360, আমার মনে হয় লেন্স মোড। না, এটা লেন্স মোড না, এটা 360 মোড। একজন ওয়েট করতেছে আমাদের জন্য, ফ্রেন্ড। এই তো, কি অবস্থা? চলো, আর কেউ আসছে? ওকে, যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও। ঘড়িতে বাজে এখন কয়টা? 4:10 মনে হয়। অলরেডি রোদ পড়ে গেছে। ভাবতেছি এটা তো মাফলার লাগাই নাই মাইকে, ছোট একটা মাফলার লাগানো। উইন্ড নয়েজ কেমন হয় ঠিক জানি না, দেখতে হবে। যদিও একটু শীত শীত লাগতেছে, কারণ অলরেডি ঠান্ডা পড়ে গেছে বাংলাদেশে বলতে ঢাকাতেই এখন অনেক ঠান্ডা। এই যে সিভিআর 2016, এই বাইকটা আমার খুবই পছন্দের ছিল, বাট বাজেটের কারণে নিতে পারি নাই তখন আর কি। আমার বাইক তো আপনার মনে হয় চিনেনি, লিফান কেপিডি, মানে টুরিং বাইক যেটা। আমরা মনে হয় 12 নম্বর দিয়ে যাব। না, 12 নম্বর না, আমরা হচ্ছে 11 নম্বরে পূর্বীর সামনে দিয়ে ঘুরে যাব। এই চাপ দিও না মামা। হয় রে কপাল, সিএনজিটা এমন ভাবে ব্রেক করছে, আর একটু হলে লাগাই দিত। যাবা কোন দিক দিয়ে? 11 নম্বর দিয়ে? হ্যাঁ, ওকে। সুন্দর, বাইকটা সুন্দর লাগতেছে। ওকে ওকে। ও, পিছনে আর একটা কেপিডি আমাদের, সেম কেপিডি। এখন মোটামুটি আসলে কেপিডি বাইকটা যারা চিনতেছে তারা কিনতেছে। ওকে ওকে, লেগ পারে। থ্রি সিক্সটি ক্যামেরার একটা সুবিধা হচ্ছে, আপনার ভিউ যাই হোক, পরে আপনি পোস্ট এডিটে ঠিক করতে পারবেন। এই জন্য আমার 360 ক্যামেরাটা নাও। অ্যাকশন ক্যামেরা নেই, অ্যাকশন ক্যামেরাও ভালো, বাট অ্যাকশন ক্যামেরা হচ্ছে অনলি সামনের দিকটা করা যায়। ওইটা হচ্ছে বেশি একটা আপনার 360-র মতো এডিটের সময় আপনার চারপাশের ভিউ নেওয়া যায় না। আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন আর কি। ও, লুকিং গ্লাসে লুক নাইস। নাইস। হোয়াইট কালার তো ফুটে আছে রাস্তায়। বরাবর আমার ব্ল্যাক কারই পছন্দ। ব্ল্যাক কালার বাইক, ব্ল্যাক কালার শুজ, ব্ল্যাক কালার ক্লোথ।
হচ্ছে এটা 11:30। আমার কি উইন্ড নয়েজ বেশি হইতেছে? মনে হয় না, না, কারণ আশেপাশের যে সাউন্ড, মাইকটা তো ভালো প্লেসেই রাখছি, আশা করা যায়। এইখানে আসলে একবারে দিনের বেলা অন্ধকার লাগে, পুরা অন্ধকার। তো লাইটটা জ্বালায় দিই। এই বাসগুলা এইখানে থামানোর কোনো মানে আছে? দেখো চাপাচাপির অবস্থা, যে যার আগে যাইতে পারে, মানে কেউ কাউরে 1 মিনিটের জন্য সাইড দিবে না আর কি। মানে আগে গেলে কেমন জানি ব্যাপারটা হয়। 1-2 সেকেন্ডের জন্য কেউ যদি অফ যায়, পিছনের গাড়ি কিন্তু বের হইতে পারে। বাট বর্তমানে 1-2 সেকেন্ডের ছাড়টাই কে দেয়? অ্যাপাচি 4V বাইকটা ভালো, বাট আর নাই বলি। তো আচ্ছা পিছনে হালকা হালকা ঠান্ডা আমার। এদিকটা ঘুরাইতে হবে। সব থেকে ভালো লাগে আমার এই বাইকের স্টক এক্সস্ট নোটটা, খুব সুন্দর। মনে হয় যেন আপনি আফটার মার্কেট লাগাইছেন, এরকম লাগে। আজকে শুক্রবার, ভাবছিলাম জুম্মার পরে যাবো, বাট জুম্মার পরে আর সময় হয়ে ওঠে না এভাবে। মোটামুটি সবাই যাচ্ছে আর কি 300 ফিটের দিকে, কারণ আজকের দিনটা খুব সুন্দর, ওয়েদারটা আরো নাইস, একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই অটোগুলা এমন ভাবে ঘুরায়, ওরে বলেন কিছু বলেন, উল্টা পাল্টা ঘুরায়। এই অটোগুলা এমন অবস্থা, এদের তো আসলে মানে লুকিং গ্লাস তো কিছু কিছু নাই, আবার এরা যাইতে থাকলে যাইতেই থাকে, মানে কারোর সাইড দেওয়ার টাইম নাই। ও একদম বের হয়েছি, যে একদম গোল্ডেন আওয়ারে বের হয়েছি, যদিও গোল্ডেন আওয়ার আমার পিছনে গ্লাসে দেখা যায় কি না জানি না। এই টাইমে যদি আরেকটু আগে বেরোলে একটু রোদ রোদ থাকতো, বাট এই টাইমটা বেস্ট। কি ব্যাপার, আমার পার্টনার কই? আই মিন রাইডিং পার্টনার। ও মনে হয় পিছনে বসছে। ওকে, আসুক। ও যে দেখা যায় আমাদের সিরিয়াল। এই যে একজন মাঝখানে চালাইতেছে, না ডানে যাবে না বামে যাবে আমি কিচ্ছু জানি না। ডানের রাস্তা খোলা? হ্যাঁ খোলা। এই রাস্তাটা মাঝে মধ্যে অফ থাকে, মাঝে মধ্যে খোলা পাই, মাঝে মধ্যে বন্ধ পাই। এ ভাইয়া, কথা বলা আর গাড়ি চালানো এক না। ও কথা বলতেছে বাট আমার খেয়াল করে নাই, পরে খেয়াল করছে যখন ওর সামনে গেছি। এই যে আমাদের বাস।
রাস্তার মাঝখানে কেন উঠাও মামা? শান্তির রোড শুরু। এখন একটু রোড ফাঁকা ফাঁকা পাবো। এই মজা লাগতেছে, অনেকদিন পরে আসলে ঘুরতে বেরিয়েছি তো। এমনি কয়েকবার যাওয়া হয়েছে 300 ফিট, বাট ওইভাবে ভিডিও করা হয় নাই। লুকিং গ্লাসে সেই লাগতেছে ওরে, আসলে ভাল লাগতেছে কিন্তু খুব ভাল লাগতেছে ওর বাইকটা। হোয়াইট সিএচআর, হোয়াইট সিভিআর, বাহ! একটা টয়োটা, একটা হোন্ডা। সিএচআর গাড়িটা আসলে আমার পার্সোনালি পছন্দ। এই বিল্ডিং গুলো হয়ে গেছে, বাহ! এই বিল্ডিং গুলো তো অনেকদিন আগে দেখছিলাম এইদিকে তো পুরো ফাঁকা ছিল মাঠ, এখন এই বিল্ডিং গুলো একদম কনস্ট্রাকশন শেষ, অলরেডি ফ্ল্যাট বিক্রি টিক্রি শুরু করে দিছে এগুলো। সরি, আমারও ঠান্ডা লাগছে, খারাপ না। এই ওভারব্রিজটা হওয়ার পর অনেক মানুষই ব্রিজ ইউজ করে, আবার অনেকে ব্রিজ ইউজ করে না। লাইক এই যে এদিক দিয়ে যায়, ওই দিক দিয়ে যায়, কেউ কেউ মানে, কেউ কেউ মানে না। আরে জ্যাম, কি একটা অবস্থা! কে কোন দিকে যাবে কেউ জানে না। আসো আসো আসো। ওই যে পিলিয়ন, হেলমেট নাই। হেলমেট ছাড়া কেন যে উঠে ভাই, কারণ আসলে হেলমেট পরলে নিজেরই সুবিধা। নয়েজ নয়েজ, তারপর হচ্ছে পলিউশন, উইন্ড, সব কিছু কাটানো যায়। আর হচ্ছে মামলা তো আছে এখানে, এরাও রেডি হইতেছে, এরাও যাবে মোটামুটি ভালোই, সবাই যাবে, আজকে অনেক মানুষ বেরিয়েছে। কালশি ব্রিজ, এই ব্রিজটা বরাবরই আমার ভালো লাগে। মানে মোটামুটি এখানে একটু রিল্যাক্সে চালানো যায়, মোড়গুলো খুব সুন্দর, একদম কার্ভ। ও হ্যাঁ, আমরা তো বামে যাবো, হ্যাঁ বামেই যাবো। ডানে হচ্ছে বনানী, বামে হচ্ছে এয়ারপোর্ট রোড। হ্যাঁ, ওই দিক দিয়ে ঢুকে যাবো। ওরে স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার, একদম সেই রকমের বাইক। ওনার ওনার টেল লাইট ভেঙে গেছে, বাট উনি চালাইতেছে বিন্দাস। এগুলো আসলে কঠিন একটা বাইক, যদিও এটা মানে মানে আগের মডেল না, এটা লেটেস্ট মডেলের আর কি, কিছু বছর আগের একটা মডেল, যেটা ছিল রেড আর হচ্ছে ইয়েলো কালারের। ওইটা হচ্ছে মানে কি বলে অমাইক একটা বাইক। ভাঙা এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস, কারণ এই ডান দিক থেকে নামে, আবার হচ্ছে সামনে ইউটার্ন নিতেছে, এই যে ভাইরা আবার ইউটার্ন নিতেছে। বাহ,
যে যার মতো গাড়ি উঠাইতেছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়, প্রায় অ্যাক্সিডেন্ট হয় একদম, মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়, এখান থেকে একদম কুর্মিটোলাতে নিয়ে যায় হসপিটাল যেটা। ওরে ও কি টান দিছে তৌসিফ, একদম কথা বলতে বলতে ওরে হারাই ফেলবো মনে হয়। না ওরে হারাবো না। আসলে একা একা রাইড করা যায়, বাট একা একা রাইড করলে না বোরিং লাগে। একটু ফ্রেন্ড সার্কেল বা রাইডার একটু সাথে থাকলে খুব মজা লাগে, সবাই মানে কয়েকজন মিলে যাচ্ছি আর কি। আমরা বামে দিয়ে ঢুকবো। হ্যাঁ 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 বামে। কাঞ্চন সেতু, পূর্বাচল, রামপুরা বিমানবন্দর। ও বিমানবন্দর ডানে, সরি। রাজু কুরিল ফ্লাইওভার, স্বাগতম। ওরে এই রাস্তায় ছোট ছোট এই জিনিসগুলো খুব প্যারা দেয়, বিশেষ করে রাতে যখন কেউ ওভার স্পিড করে। নর্মাল স্পিডিংও আপনারা প্যারা দিবে এগুলো। চলো 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 চলো। এরা কি ছবি তুলতেছে নাকি? এখানে তারা ছবি তুলতেছে। মানুষের সেন্স। যাই হোক, এই যে তৌসিফ। এই সিএনজি গুলা একটা ব্যাপার আছে, তারা হচ্ছে যদি বাইক টাইক দেখে তাদের ডানে চাপাবে না, তারা বামের রাস্তাটা পারলে ব্লক করে দেয় যেন আমরা না যেতে পারি। বিশেষ করে এরা যারা হচ্ছে ডুয়েল থাকে ভাবে যে পাঠাও, তো সাইড দেয় না সহজে। এগুলো হর্ন মারতে মারতে অবস্থা শেষ। একটা ইউটার্ন, এটা হচ্ছে ডানের টার্ন আর কি। ডানে টার্ন নিয়ে তারপরে ও জিএসএক্স এর দুইজন বসছে, কত পাতলা একটা বাইক। দিনের বেলা 300 ফিটটা আসলেই ভালো লাগে, অনেক বাইক থাকে, অনেক মানুষজন, মজা লাগে একসাথে। ওই যে ভাইয়া একজন মোবাইল দিয়ে ব্লগ করতেছে, বাহ। হ্যাঁ অনেকে মোবাইল দিয়ে ব্লগ করে, শুধু ক্যামেরা না, যে যার মতো গিয়ার নিয়ে এখন আসলে ব্লগিংয়ের জন্য নামে পড়ছে। এটাই ভালো আসলে, যে যার যতটুকু আছে তা নিয়েই নামা উচিত। যদি সে ক্যাপেবল হয় তাহলে ভিন্ন ব্যাপার। আমরা একটু সামনে থামতে হবে। সামনে একটু থামবো। এই তো ডানে হচ্ছে বসুন্ধরা ঢুকছে নিকুঞ্জর দিকে, আর সোজা হচ্ছে পূর্বাচল 300 ফিট। ওরে মানুষ। আচ্ছা একটু থামি এখানে, একটু জিনিস চেক করি। একটু দাঁড়াও। ওকে, নর্মাল একটা ব্রেক নিলাম। আমরা এখন যাচ্ছি 300 দিকে, মানে আমরা যাব হচ্ছে মূলত আজকে লেক পার্ক। লেক পার্ক না? হ্যাঁ ওকে চলো। হ্যাঁ মাইক মনে হয় এবার ঠিক আছে। সাইকেল নিয়ে যাচ্ছে অনেকে, মোটরসাইকেল 60, অন্যান্যগুলো একদম লিমিট করে দেওয়া আছে এখানে।
উইন্ড নয়েজ নাই, আমার বাইকের নয়েজ আছে। আর যদি আমার নয়েজ বেশি হয় তাহলে তো আজকে শেষ। এগুলো এডিট করতে করতে আমার খবর হয়ে যাবে আর কি, যদিও প্যারা নাই, চিল। এইসব রোডে আসলে আসলে মনে হয় কি বাইকের যে 6 গিয়ার খুব কম, আরও 4-5টা গিয়ার থাকলে মনে হয় আরও বেটার। আমি জানি না আসলে 7 গিয়ার বা 8 গিয়ারের বাইক টাইক আছে কিনা পৃথিবীতে। যদি থাকে ওগুলা ইনশাল্লাহ ভবিষ্যতে চালানোর আশা রাখি। ও যে তৌসিফ এক টান দিছে, এক টানে একদম। গোল্ডেন আওয়ারটা আমাদের পিছনে। এসব লেনে আসলেই 100-র উপরে স্পিড তোলা ছাড়া আসলে মানে পারা যায় না অন্যান্য গাড়ির সাথে। দেখেন আমি অলমোস্ট 80, অন্যান্য গাড়ি আমার সামনে বা পিছন দিয়ে আসছে, ওরা আরো বেশি। এই যে আমাদের রাত্রেবেলা এখানে লাইট জ্বলে আর কি, লাইটিংটা খুব সুন্দর হয়। আমি একটা ভিডিও করছিলাম এই রাত্রেবেলার যে ভিউটা থাকে। ও যে তৌসিফ অনেক জুড়ে চলে গেছে। আচ্ছা, যাওয়ার সময় গিয়ে আমাদের 2টা ব্রিজ পড়বে, 2টা, হ্যাঁ 2টাই তো পড়ার কথা, আন্ডারগ্রাউন্ড ব্রিজ আর কি, যেটা এই যে মানুষ এখানে আড্ডা দেয়, এসে রিল্যাক্স থাকে, এইখানে থামায় থামায় ছবি তোলে, বাইক গাড়ি যা আছে ইন টোটাল। ভাই রে ভাই, দেখছেন বলছিলাম না একটু আগে, মোটামুটি ভালোই সবাই ভিডিও করতেছে। তৌসিফ কই? তৌসিফ, ও যে তৌসিফ। উইন্ডের যে নয়েজ, উইন্ডের নয়েজ অনেক। আজকে যদি উইন্ডের নয়েজের জন্য ভিডিও না দেখা যায় আমার কপাল শেষ। আই মিন এই ভয়েস আবার দিতে হবে। কই আসছি আমরা? ওকে, চেকপোস্ট নাকি? না, চেকপোস্ট না। আমরা কি সোজা যাবো? সোজা না বামে? মনে তো হইতেছে না সোজাই যাই। ও তো গেছে কয়েকবার, আমারও যা হয়েছে, বাট আসলে খেয়াল নাই আজকে। এই সেতুটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগে, বাট এই যে দুই পাশে গাছ, তারপর আবার এই যে উপরে লাইটগুলো জ্বলে, রাতের বেলা অনেক সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভুল করছি। আমরা তো লেক পার এই দিকটা যাওয়া উচিত ছিল, এমনি ঘুরে যাব। ওকে ওকে ওকে। মানে সবাই এখানে এসে আসলে একটু ছুটাছুটি করে আর কি, মানে রেসিং বলবো না, রেসিং তো এটা না, মানে মোটামুটি ছুটাছুটি করে, ছবি টবি তুলে। তাহলে আমরা হচ্ছে টোটাল 3টা পেলাম আর কি আন্ডারগ্রাউন্ড ব্রিজ। GS Extra বাইকটা খুব সুন্দর, পাতলা আর কি। তবে কমফোর্টের দিকে তাকাইতে গেলে কিন্তু এই অ্যাডভেঞ্চার ট্যুরিং যে বাইকগুলো এরই মানে বলে, এগুলা কিন্তু বিকল্প নাই।
তো আমরা হচ্ছে আজকে অন্য রাস্তা দিয়ে যাব, মানে একটু ঘুরে। আমরা বামে চলে গেছি। দেখি কাদিরা টেক বাস স্টপ। আচ্ছা, ব্রিজ দিয়ে নামলে কাদিরা টেক বাস স্টপের সামনে। কাঞ্চন সেতু এটা। আচ্ছা, এই বামে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাতে। ওরে জ্যাম, জ্যাম বলতে মানুষের জ্যাম। আজকে অনেক মানুষ আসছে, শুধু আমরা না। ইসলাম উদ্দিন ব্যাপারী অ্যাভিনিউ বাবা। তো বাজার ঘাট এটা। হ্যাঁ, বাজার রোড দিয়ে ঢুকছি আমরা। মোটামুটি সবাই এখান থেকে বাজার টাজার করে। কাঁচা বাজার, মাছের বাজার, শাক বাজার, সবজি বাজার যা আছে ইন টোটাল। ও এতটুকুই শেষ? সাইড নিবেন, হর্ন দিবেন, সাইড নিবেন। আমি উল্টা বলে ফেলছি, কারণ হর্ন না দিলে আচমকা আমি যদি ঢুকাই, ওরা যদি আবার বামে চাপায় দেয়, লেগে যাবে আর কি। এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। আমরা তো ডাইরেক্ট কোনো জায়গায় থামবো না, একদম ডাইরেক্ট লেকপাড়া চলে যাবো। লেকপাড়া বলতে খাল আছে ওইখানে একটা, সেইখানে হচ্ছে। ও ও আচ্ছা, এটা আবার কোনটা? না না, এইটা আরেকটা। এইটা আরেকটা। আচ্ছা, গিয়ে দেখি। তো সেফ। এই আমরা তো ভুলটা দিয়ে আসছি, এটা ওইটা না, অন্য খাল। ওটা চিনো? চিনো না? আগেরটা হচ্ছে বলি, আমরা ওই দিক দিয়ে আসছি না, আমরা হচ্ছে ইউটার্নটা নিয়ে আবার একটু উল্টা যেতে হবে, উল্টা গিয়ে নিচ দিয়ে ডাইনে যেতে হবে। হ্যাঁ, আমরা বামে ঢুকে গেছি না, সোজা চলে গেছি না, সোজা না, তখনই বামে যাওয়া উচিত ছিল। আচ্ছা চলো। হ্যাঁ, এটা ঠিক। হারায় হারায় যাওয়ার নেই মানা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তো ব্যাপারটা হইতেছে আজকে আমরা একটু রোড ভুল করে ফেলছি। আমরা এখন আবার এদিক দিয়ে যাব, এইদিকে একটু মানে টান নিয়ে ঘুরে আসবো। ভালোই লাগতেছে, হারাই গেছি ঠিক আছে, কিন্তু এই যে রোডগুলো ভালোই লাগতেছে আমার কাছে। আচ্ছা, ভিতর দিয়ে যাওয়ার তো রোড থাকার কথা। আচ্ছা, এই ভিতর দিয়ে কি যাওয়ার কোনো রোড থাকার কথা? এই দিক দিয়ে যাওয়ার ওই পাশে রাস্তা আছে মার্কেটে। হ্যাঁ হ্যাঁ
আমরা হলো ওই যে মার্কেটে যাবো আর কি, ওই যে ফিশ মার্কেটটা আছে না, ফিশ মার্কেট, ওই যে একটা ফিশ মার্কেট থাকে এখানে, আমরা তো এই দিক দিয়ে আইসা পড়ছি, ওইটা ওই দিক দিয়ে ঢুকলে আপনার ডানে গেলে ফিশ মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে চত্বরটা, অনেকগুলা চটপটির দোকান টোকান আছে ওইখানে। বামে সোজা, হ্যাঁ। ও তার, হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে আবার ওই ব্রিজটা কানেক্ট হইছে। বুঝতে পারছি। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলো তাহলে ওই যে ওই দিক দিয়ে যায়, মানে এই ব্রিজটা দিয়ে গেলে ওই ব্রিজটার সাথে কানেক্ট হবে। ও ওটাই খুঁজতেছিলাম। জান ভাই আসো আসো, ফলো মি। ঘুরতেছি, ভালোই লাগতেছে। সোনালী বিকেল, যদিও সোনালী বিকেল হ্যাঁ একটু আগে ছিল। এখন হচ্ছে আমরা এদিক দিয়ে চলে যেতেছি, ওই পাশে যাব। ওই পাশে একটা লেক আছে, ওই যে যেখানে হচ্ছে আপনার নৌকা ফুল দিয়ে সাজে, ওইখানে মানুষ ঘুরতে ঘুরতে যায় ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে, ওই পাটটায় আর কি। যাব হচ্ছে কোথায় যেন বললো, সোজা। আচ্ছা সোজা। ঠান্ডা লাগে গেছে আমার মনে হয়। আচ্ছা এবার বামে দিয়ে বলছে যাওয়া যাবে। বাম বলতে এই বাম, হ্যাঁ এই বামে, এই বামে, এই তো ঠিক আছে। হ্যাঁ আমরা ঠিকই ঢুকছি। এইদিকে রাস্তাঘাটগুলো ঠিক, বাট এখনো বাড়ি টাড়ি ওইভাবে হয় নাই, সবাই জায়গা টায়গা কিনে বাউন্ডারি দিয়ে রাখছে। বাড়ি হইলে এইদিকে কিন্তু একবার বলতে গেলে আপনার কি বলে, বসুন্ধরার মতো। হ্যাঁ এটাই ওই রোড। আশা করি এটা ওই রোড। মোটামুটি সবাই পরিবার পরিজন নিয়ে আজকে আড্ডা মারতেছে এদিকে। হ্যাঁ আমরা ঠিক ঢুকছি, হ্যাঁ ঠিকই ঢুকছি, এটাই ওই রোড। ওই দিকটা আমাদের আর যাওয়া লাগে না, উল্টা আর কি কিছুক্ষণ। এই সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। ও না, মানে এখনো জায়গা আসি নাই। এখানে হচ্ছে মার্কেট, ফিশ মার্কেট বলে আর কি। এখানে মোটামুটি সব এখানে ফিশ টিশ, চিকেন টিকেন, কাবাব এগুলো খাওয়ার জন্য আসে। এই যে ফিশ টিশ মার্কেট টার্কেট যা আছে এখানে। এই তো আমরা সামনে গিয়ে বামে ঢুকবো আর কি। এই বাড়িটা সুন্দর। আমরা এই যে এখন বামে যাব। রাস্তা ভালো আছে, আজকে তো আর বৃষ্টি টিষ্টি হয় নাই। এর আগের দিন একদিন আসছিলাম এই ভিতরটা দিয়ে, মানে দেখা যায় কোনো রাস্তা নাই, বাট রাস্তা এখানে আছে। বাট এখানে কাদা ছিল প্রচুর, কারণ যেই লাল মাটি, তখন আমরা এই দিক দিয়ে যাওয়া হয় না, একটু ঘুরে গেছিলাম এর আগে। তো এটা নিয়ে তো বৃষ্টি না, এখন তো শীতকাল, পানিও কমে গেছে এখানে। আগে অনেক পানি ছিল, একদম এই পর্যন্ত পানি।
হ্যাঁ সোজা সোজা, ভালোই লাগতেছে, একদম টাইম মতো আসছি আমরা, একেবারে সন্ধ্যাও না, একেবারে কি বলে এটা, ওইদিকে না ওইদিকে না, এইদিকে যাব আমরা। হারিয়ে আজকে হারিয়ে যাওয়ার নেই মানা ঠিক আছে, কিন্তু বেশি হারায় গেলে আবার সমস্যা। জঙ্গলে, হ্যাঁ চলো, লেটস গো, চলো। তোমাকে আগে পাঠাই, সিভিয়ার বাইকারদের আগে পাঠাই দে, তারা সাহসী। আমার কথা কেউ আর কিছু মনে করেন না, জাস্ট ফান। ওইদিকে মনে হয় না কিছু নাই, কারো বাড়ির উপরে গেলে আবার কিছু বলে টলে নাকি কে জানে। ও কি আসবো, ও তো ভয় পাইতেছে। এদিকেও তো মনে হয় না যাওয়া যায়, যাওয়া যায়। ও তাহলে আমরা ঘুরে ফেলি। হ্যাঁ এদিকে শেষ বাড়ি ঘর আর কি, আর ভিতরে না যাই। ঠান্ডা লেগে গেছে হালকা, চা খাইতে হবে, নাহলে ঠান্ডা কাটানো যাবে না। হ্যাঁ ওইদিকে আর রোড নাই। বাইকটাতে যত ভাঙা টাঙা মারি মনে হয় না যে ভাঙা মারি, এত সুন্দর কমফোর্ট লাগে বাইকটা। এই জন্যে আজকে মানে আসলে এটার নাম দিয়েছে এডিভি, মানে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার বাইক বলে আর কি, কিং পাওয়ার ট্রাভেল, কেপিটি যেটা সংক্ষিপ্ত। অলরেডি অনেক বাইক চলে আসছে, এই যে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত। পানি কমে গেছে না আগের থেকে? নৌকা মাত্র একটা, আগে আসলে তো অনেকগুলো নৌকা দেখতাম। ভালো কথা। আমার বাইক, এ হচ্ছে আমাদের তৌসিফ, আমার ফ্রেন্ড। নাও ফিস্ট বাম্প। ওর বাইকটা খুব সুন্দর, সাদার মধ্যে তো সেই লাগে বাইকটা। এ হচ্ছে আমার একদম সাদা কালো। কটা বাজে? 6:10 মনে হয়। ভালোই, শীতের রাতটা আসলে ওইভাবে কাটে না, কারণ এখন দিন ছোট, রাত অনেক বড়। আমাদের সন্ধ্যায় হয়েছে এখন 5টার দিক, ঘন্টাখানিকের মতো ছিলাম ওইখানে, 1 ঘন্টার খানিক বেশি হবে। এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে, আর ওই দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল বেশি। আমরা সামনের ব্রিজে একটু দাঁড়াবো 2 মিনিট। হ্যাঁ সামনের ব্রিজে বাম পাশে দেখি একটু দাঁড়াবো, দাঁড়ায় দেখবো আসলে ভিডিওটা শটটা কেমন আসে আমাদের বাইকটা। খুব ভালো লাগতেছে, রাতের বেলা তো, আবার ছুটির দিন, টেনশন কম। হ্যাঁ এই সামনে দাঁড়ানো যায়। দেখি একটা সাইড নিয়ে দাঁড়াইতে হবে, অনেক মানুষ তো আছে এখানে অলরেডি। সবাই ছবি টবি তুলতেছে, বাহ। এক কাজ করি, আমরা এই গাড়িটার সামনে দাঁড়াই, হেলমেট রাখা কেন তো, ওই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা দাঁড়াই। এইখানে দাঁড়াই।
কেমন? ভালোই ভালোই, এখানে মোটামুটি সবাই আসে। রেসিং চলতেছে এখানে নাকি, ফটোশুট রেসিং যা আছে ইন টোটাল। হ্যাঁ সেটাই আমিও ভাবতেছি, ওদের তো দেখা যাইতেছে না। হ্যাঁ ভালোই লাগতেছে, একটা সেলফি নেই। আসো আমরা একটা সেলফি নেই। সুন্দর লাগতেছে কিন্তু। খুব খুব ভালো আসতেছে, খারাপ না। হ্যাঁ ওটা তো আছেই, মানে মোটামুটি সব বাইকার মিলে আছে। সবাই কি সুন্দর ছবি তুলতেছে এখানে। চলো আমরা তাহলে মুভ করি এখন, একেবারে মিরপুর চলে যাই। মিরপুর, হ্যাঁ হ্যাঁ ওকে চলো। শেষ, আসলে ছবি তুলি নাই, ছবি তোলা আছে অলরেডি, ভিডিও যেহেতু করছি ভিডিও করি। তাহলে বাহ একটু টান দিলাম আর কি। আসলে ফাঁকা রোড পাইলে তখন দেখা গেছে একটু বেশি মানে এক্সাইটেড হওয়া যাবে না, একটু আস্তে ধীরে যেতে হবে। কারণ হাইওয়ে রোড এটা ঠিক আছে, বাট মোটামুটি সবাই স্পিডিং করে, একটু দেখে শুনে না গেলে তখন দেখা গেছে যে কারোর সাথে লেগে যেতে পারে। ঠান্ডা, অনেক ঠান্ডা। ও সিবিআর, অবশেষে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে আসছি। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমার এই প্রথম একটা ব্লগ, প্রথম ব্লগটা খুব ভালোভাবেই শেষ করতে পারলাম আর কি, যতটুকু বলা যায়। কারণ এই পর্যন্ত আর কোনো ঝামেলা হয়নি রাস্তাঘাটে বা বাইকে, আলহামদুলিল্লাহ। তো যারা যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভুল ত্রুটি ভরা প্রথম ব্লগ দেখার জন্য। প্রথমেই আমি বলে নিছি যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অবশ্যই, কারণ প্রথম জিনিসে একটু ভুল থাকবেই। আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্রুভ হবে। আজকে আমার এই প্রথম ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পছন্দ হলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সেফভাবে রাইড করবেন, অবশ্যই হেলমেট পরবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।